আমি আর কি করতাম কও, আমি তো আদি কীর্তন করি নাই, কারণ জানি যে সময় নাই। আমি কি করবো? আমি তো জানি, কিন্তু এখন কি করব? একটা শ্লোক যদি না করি তখনও তো আপনারা আমাকে করবেন যে হরিবোল হরিবোল, জয় রাধে, জয় নিতাই, নিতাই গো হরিবোল। হরে কৃষ্ণ। আমি তো আপনার ইশারা দিতেছি, ব্যস্ততা কি কোনো हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि हरि।
তিমিরেন্দ্র সজনা অঞ্জন সোনা কয়া চকু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে বিশ্বমানু সুখে দেবী নমনি বাঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু প্রেমচ পতিতান পাবনে সর্ববৈষ্ণবে বই বৃন্দাবন তুলসীদেব প্রিয়া কেশব
সত্তাবত্যই জয় রাজনীতি গৌর হরিবল। এবার আমরা গুরু বন্দনা পরিবেশন করব। সর্বপ্রথমে আদি কীর্তন, পঞ্চদত্ত বন্দনা, ধুনি সারথী বন্দনা, গুরু বন্দনা, তারপরে দিবসে আমরা যেতে পারি। জয় জয় শ্রী গুরু অগপ্রেমক লপতরু আয় জয় জয় অতি অদ্ভুত যাহা করো ভূত প্রকাশ হলে প্রকাশলে ও ভাই আমার শ্রী গোবিন্দ গুরু রূপে অদ্ভুত প্রকাশ হলেন কৃষ্ণ বিলাইতে অদ্ভুত প্রকাশ হলেন করনে দিতে অদ্ভুত প্রকাশ হলে উদ্ধারিতে অদ্ভুত প্রকাশ হলেন উদ্ধারিতে এবং গুরুদেবের যুগের সবাই জয় জয়
ভাই আমি যার কৃপাতে ভজনে পেলাম সেই গুরুদেবের জয় দাও রে ভাই যার কৃপাতে অঝর বেলা গুরুদেবের জয় দাও রে ভাই। এমন দয়াল আর কে আছে এমন দয়াল আর কে আছে ওগো এমন দয়াল আর কে আছে এমন দয়াল আর কে আছে পরম দয়াল শ্রী গুরু বিনে এমন দয়াল আর কে আছে মরণ দয়াল শ্রী গুরুদেব এমন দয়াল আর কে আছে আমি যার কৃপাতে হে সাধন পেলাম ওগো এমন বান্ধব আর কে আছে যার কৃপাতে সাধন বেলা এমন বন্ধ আর কে আছে বাইরে বাঞ্ছা কল্প ও তরু গুরু গুরুদেবের জয় দাও রে ভাই ভাঞ্চা কল্প তরু মূলে গুরুদেবের জয় দাও রে ভাই বাইরে বাঞ্ছা কল্প তরু মূলে আর গুরুদেবের জয় দাও রে ভাই ভাঞ্চা কল্প তরু মূলে গুরুদেবের জয় দাও রে ভাই এবার বক্ষণ বাড়ি সৃজন কর শিবারি সৃজন করো গুরুকল্প তরুমূলে ভক্তি বাড়ি সৃজন কর গুরু কল্প গুরু
সৃজন করো গুরু কল্প হরি বল হরি বল ভক্তি বাড়ি সৃজন করো গুরু কল্প মূলে ভক্তি বাড়ি সৃজন করো গুরু কল্প ভক্তি বাড়ি সৃজন করো জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব অতি অদ্ভুত অজ্ঞান দিবির বড় জ্ঞান সুচরণ কি রণে কর না সখী হলো চলো আনন্দ আনন্দ অযাচিত হন পতি হরি কুহ যাচি দেউল হরির নম চূড়মতি গতি শতদয় শতমতি আর স্মৃতি নাহি লব यश শ্রী বৃন্দাবন বল ভজন গণ আর তাহে করল উপদেশ কাহে করল উপদেশ নিরমল গৌর প্রেমর সশিল্পনে এবার পুরো হল সব মন আশা সুচরণ নাম মুঝে রতি নাহি হল হরিয়ত বৈষ্ণব দাস
বৈষ্ণব দাসে বৈষ্ণব দাসে অগ বৈষ্ণব দাসে বৈষ্ণব দাসে রোদন করে বৈষ্ণব দাসে কেঁদে বলে বৈষ্ণব দাসে বলে আমার হলো না বলে অগ বৈষ্ণব দাসে কেঁদে বলে বৈষ্ণব দাসে এলে বলে তবে আমার হলো না না বলে বৈষ্ণব দাস রুদন করে বৈষ্ণব দাসে রোদন করে আমার সাধন ভজন না বলে বৈষ্ণব দাসে রুদন করে রতিমতি হলো না গো রতিমতি হলো না গো রতিমতি হলো না গো রতিমতি হলো না গো এমন পরম দয়াল শ্রী গুরুর পদে মার রতিমতি হলো না গো দয়াল শ্রী গুরু পদে রতিমতি হলো না গো এমন পরম দয়াল শ্রী আমার গুরুর পদে রতিমতি হলো না গো
কি হবে আর কি হবে আর মরে গতি কি হবে আর পরগতি শেষে কি হবে আর মরে গতি কি হবে আর পরগতি আমার গুরুর পদে না হরি বল হরি বল হরি বল রতিমতি কি হবে আর কি হবে আর গতি গুরুর পদে না আয় রতিমতি কি হবে আর পারগতি আমি না জানিব হরি বল হরি বল হরি বল কি হবে মারে গতি রাজারি জনশ্রুতি কি হবে আর ভারগতি আমার এই মানব জনম বিফল গেল মানব জন বিপল গেল সাধন ভজন হলো না গো। আমার এই মানব জনম বিফল গেল সাধন ভজন হলো না গো মানব জন বিপল গেল আমার এই সাধের জনম বিফল গেল সাধের জন বিপল গেল গুরুর বচন হলো না গো। এই সাধের জনম বিফল গেল গুরুর ভজন হলো না গো সাধের জন বিপল গেল দাও না গুরু তোমার চরণ তরি এইবার দাও না গুরু তোমার চরণ তরি চরণ তরি ওই চরণ আমার ভক্তে ধারণ করি দাও না গুরু তোমার চরণ তরি ধরণা ভক্তে ধারণ করি করুণা করো চরণ তরি ওই চরণ আমার ভক্তে ধারণ করি দাও না গুরু তোমার চরণ তরি ভক্তে ধারণ করি করুণা করো চরণ তরি এইবার পাপি সঙ্গ শীতল করি দাও না গুরু তোমার চরণ তরি সঙ্গ শীতল করি করুণা করো চরণ তরি পাপি সঙ্গ শীতল করি দাও না গুরু চরণ তরি পাপি সঙ্গ শীতল করি করুণা করো চরণ তরি জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব দেব
জয় গুরুদেব শ্রী রুহত যেই গুরু সেই কৃষ্ণ, কৃষ্ণ যেই সেই গুরু হয়। গুরুতুষ্টে জগতুষ্ট বাঞ্ছা কল্পতরুময়। শাস্ত্রে লেখা আছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। এই জন্য আমরা সর্বপ্রথমে গুরু বন্দনা পরিবেশন করলাম। এই যে মহতী অনুষ্ঠান শুরু হয়েছে, মহতী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমার পরম বান্ধব যিনি ববপারের কাণ্ডারি এখানে উপনীত হয়েছেন, ওনার চরণ আশ্রয় নিয়েছি। ওনার যদি চরণের কৃপা না থাকে, ওনাকে যদি সন্তুষ্ট করা না যায়, এই মহতী মঙ্গল অনুষ্ঠান সাফল্য হতে পারে না, হবে না। আমার পরম বান্ধব গুরুদেব যদি কৃপা না করেন, প্রাণ গোবিন্দ কৃপা করবে না। এই জন্য তো সর্বপ্রথমে গুরু বন্দনা করতে হয়, গুরুকে সন্তুষ্ট করতে হয়। গুরুর চরণে ধরে আকুতি মিনতি করে, আনয় বিনয় করে, দুলাই লুটিয়ে, নয়ন জলে বুক বাসিয়ে তার চরণের কৃপা নিতে হয় সর্বপ্রথমে। তারপরে যেতে হবে আমার কৃষ্ণ সেবায়, সাধুগুরু বৈষ্ণব সেবায়। নিতাই গুরু হরি বল, জয় রাধে। কি আমি বসে কি কীর্তন করবো না দাঁড়িয়ে? সময় তো অনেক বেশি না। এই সময় কিন্তু অধিবাস কীর্তন সমর্পণ হয়ে যায় আরো আধা ঘন্টা আগে। যদি আপনারা থাকেন তাহলে আমি কীর্তন একটু বাড়িয়ে করতে চেষ্টা করব, আর যদি বলেন সংক্ষিপ্ত করব, সংক্ষিপ্ত করে নেবেন। আপনারা যাই বলবেন তাই হবে। নিতাই গুরু হরি বল। একজন ব্যক্তি যদি আপনারা উঠে যান তাহলে মনে করবো যে সংক্ষিপ্ত করার জন্য আপনারা বলছেন, আমি সংক্ষিপ্ত করে নেব। আমি আগে অপরাধ ক্ষমা চেয়ে নিলাম। নিতাই গুরু হরি বল। হরি বল। আমার জীবনের প্রথম হরি বল। কয়টা বাজে শুরু করলাম শিপন? 11:30। আমার জীবনের প্রথম অধিবাস কীর্তন আজ এই কি 18 বাড়ি কি রায়পুর গ্রামে না, 11:30টার দিকে অধিবাস কীর্তন। এখন অধিবাস কীর্তন শুরু হয় নাই, মাত্র গুরু বন্দনা পরিবেশন করেছি। এখানে পঞ্চতত্ত্ব আছে, এই যে পঞ্চতত্ত্ব চিত্রপট দিয়েছে না, এখানে কিন্তু পঞ্চতত্ত্বর বিগ্রহ থাকে। ওনাদের বন্দনা করবো, তুলসী আরতি বন্দনা করবো, তারপরে অধিবাস কীর্তনে যেতে হবে। অনেক বিষয় আছে মা। আদি কীর্তন করতে গেলে 1.5 ঘন্টা সময় লাগে, অধিবাস কীর্তন গেলে 3 ঘন্টা সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে অধিবাস কীর্তন পরিপূর্ণ বিশ্রাম দিতে। জয় রাধে। জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন চ বলকম অশাস্ত্রীচ ভক্তিহীন কৃপং কুরু মহাত্মন জ্ঞান বিদ্যাহীন বলকই আমি অদম
প্রভু নাহি জানি আমি শাস্ত্রের মরম। তবু এই সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দ উপস্থিত আপনাদের সকলের চরণে এই নিবেদন, সকলেই দোষের করিবেন মার্জন। আমি অদম পামর, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, ভক্তিহীন, সাধনহীন, সাধন শূন্য, ভক্তি শূন্য। আমি তন্ত্রমন্ত্র জানি না, আমার জ্ঞান নাই। আমি কি দিয়ে ভগবানের গুণগান কীর্তন করতে পারি? একটি বিষয় আছে, এই যে উপনীত আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন, উপনীত হয়েছেন, আপনাদের সকলের চরণের কৃপায় যদি এই অদমের শিরে থাকে, তাহলে এই কৃপার বলেই আমি কিঞ্চিত ভগবানের গুণগান কীর্তন করতে পারি। আমার একা কোনো ব্যক্তিত্ব নেই, একার কোনো বিষয় নেই। জয় রাধে, হরি বল। এবার এই কলিহত জীবকে উদ্ধারের জন্য সেই দাপরে নবগণ শ্যাম, কলির যুগে নবদ্বীপে পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কৃষ্ণবর্ণ গোপন করে গৌরবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছে এই কলিহত জীবকে উদ্ধারের জন্য। আমার মতো পাপী তাপীকে উদ্ধারের জন্য ভগবান কৃষ্ণ নিজের শ্যাম বর্ণটা গোপন করেছেন, গৌরবর্ণ ধারণ করেছেন। অর্থাৎ ভগবান কৃষ্ণ নিজে ভক্ত হয়েছেন এই কলির যুগে। ভক্ত হয়ে এই কলির যুগের দ্বারে দ্বারে, গড়ে গড়ে, জনে জনে কি নাম বিলাচ্ছেন? কি নাম বিলাচ্ছেন? কৃষ্ণ নাম বিলাচ্ছেন। হ্যাঁ, এই কলিহত জীবকে উদ্ধারের জন্য তো আমার প্রাণ গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু একটি ধর্মই নিয়ে এসেছেন না, কি? তা হলো কৃষ্ণ নাম। এই নাম কি? 16 নামে 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হলো কলির যুগের ধর্ম। চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব এই কলির যুগের নাম যজ্ঞ সার, ইহা বিনা ধর্ম কইলে নাই হয় পার। তাই আমরা এই কলির যুগে একমাত্র ভগবানের কীর্তন, এই যে হরিনাম কীর্তনের দ্বারাই উদ্ধার হওয়া যত সহজে, অন্য কিছুর দ্বারা এত সহজে উদ্ধার হওয়া সম্ভব নয়। এই জন্যই তো আমরা এই মানসিক অনুষ্ঠান, এটা না দাদা, আজকে যে মানে যিনির উপলক্ষে অনুষ্ঠানটা, তার নামটা জানি কি? কিসের জন্য আপনারা মানসিক করেছিলেন? হ্যাঁ, অন্নপ্রাশন। মানে এখনো কি ছোট শিশু আছে নাকি? আচ্ছা, যাই হোক, ওর নামটা জানি কি? প্রীতম চন্দ্র সূত্রধর। আচ্ছা, যাই হোক, আজকে যে মহতি মঙ্গল অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পিছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হলো কি? যে প্রীতম চন্দ্র সূত্রধরের উদ্দেশ্যে, তার অন্নপ্রাশনের উদ্দেশ্যে ভগবানের কাছে ভগবানের গুণগান কীর্তনের নিমিত্তে আমরা ব্রতী হয়েছি, যেন ওনার মঙ্গল কামনা করেন ভগবান। এমনকি ওর সাথে সাথে যেন সর্বজীবের মঙ্গল কল্যাণের জন্য, বিশ্ব শান্তি কামনায়, হ্যাঁ, এই কি এটা, এই গ্রামটার নামটা জানি কি? হ্যাঁ, রায়পুর গ্রামে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আর এই নাম যজ্ঞের শুভ মুহূর্তে অধিবাস কীর্তন উপস্থিত কাছে এবং দূর থেকে আগত আমার গৌর প্রিয় সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তিমতী মায়েরা ও দিদিরা, সকলের চরণে এই অদমের পক্ষ থেকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা সকলেই ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। আমি আরো প্রণাম জানাই, এখানে যদি কোনো কীর্তনে থাকেন তাদের চরণেও কিন্তু আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল, প্রণাম গ্রহণ করবেন। জয় রাধে। এখানে যারা আয়োজিত অনুষ্ঠান করছেন তাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই যে এত কষ্ট করে এই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠান করেছেন, কেন? ভগবানের গুণগান কীর্তন করবার জন্য। সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, তাদের ভগবত সেবা হবে, এটাই কিন্তু পরম সৌভাগ্যের বিষয়। আপনাদের অনেক সৌভাগ্য আছে, না হলে কিন্তু এই অনুষ্ঠান করা সম্ভব হয় না। যাই হোক, আমি বেশি কথা বলবো না।
আমরা সরাসরি কীর্তনে চলে যাব। এবার আমরা বৈষ্ণব বন্দনা গাইবো, তারপরে পঞ্চদত্ত গাইবো, তুলসীতে গাইবো, তারপরে আমরা অধিবাসে চলে যাব। জয় রাধানী তাই বল ভুল অগ বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দন করি আমি সবার চরণ প্রথমে বন্দনা করি আমি সবার চরণ নীলাচল বাসী যত মহাপ্রভুর ভক্ত নীলাচলে বাসী যথ মহাপ্রভু বক্ষ ভূমিতে পহরিয়া বন্দি সবার ভূমিতে করিয়া বন্ধি আমি রাধে রাধে সবার চরণ নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত নবদ্বীপ বাসী যথ মহাপ্রভু ভক্ত সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত সভার চরণ বন্ধি আমি হইয়ায় অনুরক্ত মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি মহাপ্রভুর ভক্ত যথ গৌরদেশে স্মৃতি সবার চরণ বন্দি করিয়া প্রণতি সভার চরণ বন্দি আমি করিয়া প্রণতি যে দেশে বৈশে মহাপ্রভুর গণ হে দেশে দেশ বৈশে এই দুটি হাত উপরে করতে হবে। মহাপ্রভু গণ ঊর্ধ্ব বাহু করি বন্দি সবার চরণ উদ্ধবাহু করি বন্দি আমি সবার চরণ হইয়াছে নার হবেন যত মহাপ্রভুর দাস হইয়াছে না হবে যত মহাপ্রভু দাস সবার চরণ বন্দি দন্তে করি গ্রাস সভার চরণ বন্দি আমি যন্ত্রে করি গ্রাম ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ডতা ঋত শক্তি তরে জনে জনে এই বেদ পুরাণে গায় যেবা শুনে ভেদ পুরাণ শুনে গায় যেবা শুনে মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশ স্থিতি মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশের স্মৃতি
রণবন্দি করিয়া প্রণতি সবার চরণ বন্দি আমি করিয়া প্রণতি এবার বন্দনা করিতে মুই কত শক্তি ধরি কত শক্তি ধরি তবু ভক্তে দোষে মুই ধম্ম মাত্র করি এই ব্রহ্ম মুক্তে দোষে মুই দণ্ডমত করি আর তথাপি মুখের বাস্য মনের উল্লাস তথাপি মুখের বাস্য মনের উল্লাস দুষ কমি মোদমে নিজ কর দাস ভগন দাস সর্বমঞ্চা সিদ্ধি হয় ব্রহ্মবন কুহুতে সর্বভাষা সিদ্ধি হয় অন্য মন চোখে এই জগতে দুর্লভ হইয়া প্রেমদন লোকে এই জগৎ দুর্লভ হইয়া প্রেম মন লোক এইবার মনের বাসন পূর্ণ চিরাতে হয় সবাই হরি হরি বলে প্রেমানন্দ হরি বল বলে আর মনের বাসন পূর্ণ চিরাতে হয় হরি মনের বাসন যত অতীত হয় হরি দেব বিনোদন ভাসে এই বিবেক আমরা একটুকু সময় নষ্ট করব না। জয় রাধে। অগ জয় জয় নীল তাহা নন্দ তবু রাঙ্গ জয় জয় তানন্দ ধৈত ঘোড়াঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো নিতাই গো রাঙ্গ 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 জয় জয় আনন্দ জয় জয় যশোদানন্দন সচি সুতা গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বলো রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার প্রিয় দ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ জয় জয় চন্দ্রবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী হর হরি মুরারি মুকন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় বাবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে বসে রাই ভবানন্দ এবার তিন পুত্র সঙ্গে নাচে সে বনন্দ তিন পুত্র সঙ্গে নাচে শ্যাম শিবানন্দ জয় জয়
ভালো আজি 64 মহন্ত জয় 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 চক্রবর্তী আরো অষ্ট কবিরাজ জয় জয় ছয় চক্রবর্তী আরো অষ্ট কবিরাজ এইবার তোমরা সবে করো দয়া আমি অতি বন্ধ তোমরা সবে করো দয়া আমি অতি বন্ধ যেন সবাই মিলে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ সবাই মিলে ডাকতে পারি রাধে রাধে আমি তাই গৌরাঙ্গ যেন সুখে দুঃখে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন সুখে দুঃখে রাখিতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন অন্তিম কালে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ অন্তিম কালে রাখিতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ আকুল প্রাণে রাখতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন ভক্তি ভরে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন ভক্তি মনে রাখতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন শেষের দিনে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন শেষের দিনে রাখতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে রাখতে পারি আমি তাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ তাই গৌরাঙ্গ হরি তাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ হরি তাই গৌরাঙ্গ গৌরে 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 আর নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল সবাই হরি হরি বলে অনুমতি করে জয় জয় নন্দ অতীত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ গৌরাঙ্গ এবার আমরা তুলসী আরতি করবো। তুলসী মহারানী বৈষ্ণবের প্রিয়া যিনি, যাকে দর্শন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়, যাকে প্রণাম করলে আপনার এই দেহের বিধি দূরে চলে যায়, যাকে স্পর্শ করলে দেহটা পবিত্র হয়, যাকে জল প্রদান করলে নরকে ভয় বিনষ্ট হয়, যাকে রোপণ করলে ভগবত ভক্তি লাভ হয়, আর যাকে ভগবানের চরণে সেবায় নিবেদন করলে ভগবত প্রেম লাভ হয়, সেই সর্বমঙ্গলময়ী বৈষ্ণবের প্রিয়া তুমি। দেখো সবাই তোমাকে কণ্ঠে ধারণ করিয়াছে, এইবার কৃপা করে তুমি সবাইকে কৃষ্ণ সেবা দান করো, আর আমরা তোমার বন্দনা করছি। তাই গৌর হরি বল, সবাই মিলে এবার কিন্তু তুলসী আরতিটা বন্দনা করবো আমরা। কি বলেন মা? হ্যাঁ, জয় রাধে। নম নম তুলসী কৃষ্ণের হরি প্রিয় হসি নম নম তুলসী কৃষ্ণ শ্রী রাম রাধা কৃষ্ণের চরণ সেবার এই হরে রাধা কৃষ্ণ চরণ সেবার তুলসী
এবার যে তোমারে স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয় তোমারে শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি কর তার বৃন্দাবন মাসিরে কৃপা করে কর তার বৃন্দাবন কাশী চরণ বনধর গত কর এই নিভে ধন ধর সকিরণ ঘট খর সেবার কার দিয়ে কর নিজ দাসিরে সবার অধিকার দিয়ে কর নিজ দাসী তুলসী আর এই অভিলাষ বিলাস পুজে অবিলাস বিলাস কুঞ্জে দিয়বাস যুগলে রূপ শিরে নয়নে শিব সদা যুগলে রূপ দাসী নমন তুলসী এইবার দীন কৃষ্ণ দাসে কয় এই যেন পুর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই জন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই যেন পুর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই জন মোর হয় জয়রা দেব চিন্তা বলে সদাই যেন বাসিরে ঝরা দেব বলে সদাই দাসী নম নম তুলসী সবাই বলতে হরিব সবাই বল হরিব এবার আমরা দিবা শুরু করি, তারপর আলোচনা করবো। জয় রাধে। হ্যাঁ? না না না, এটা সুন্দর জায়গা দেখো। ও দুধ চালাই কেন? না না, দুধ দেওয়াই নয় না। কিচ্ছু করা যায় না। আচ্ছা। আমাদের তো ওই দেওয়াই। এটা শিক্ষা। এটা। অগ জয় সবাই রে জয় রে গৌরা শ্রী সচির জয় রে জয় গৌরা কৃষ্ণ চির নন্দন মঙ্গল নটনসু তবে হে নটন সুতামে হে কীর্তন আ
রামানন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায়ে মুকুন্দ বাসুগুণ আর রাম রাম ত্রিবেণী ত্রিবেণী মাদল বাজত মাদল বাজত মন্দিরা মধুর সালো মন্দিরা মধুর এবার শঙ্খ কর তাল বঙ্কার রব বেল শঙ্খ করতালো কণ্ঠার রব বেল মিলিল পদ তলে তালে মিলিল পদ তোলে তালে এবার তাল এসে মিলন হলো এসে মিলন হলো এবার তাল এসে মিলন হলো তাল এসে মিলন হলো শ্রীমন মহাপ্রভুর অধিবাস কীর্তনে তাল এসে মিলন হলো মহাপ্রভুর অধিবাস কীর্তনে তাল এসে মিলন হলো এবার ধন্য হলো গো ধন্য হলো গো এবার ধন্য হলো গো ধন্য হলো গো এই তালে জনম আমার ধন্য হলো গো এই তাল জনম আমার ধন্য হলো গো এই সংকীর্তনে বাজতে পেরে ধন্য হলো গো সংকীর্তনে বাসে পেরে ধন্য হলো গো এবার ধন্য হলো গো ধন্য হলো গো আর ধন্য হলো গো ধন্য হলো গো এই তার জনম আমার ধন্য হলো গো এই তাল জনম আমার ধন্য হলো গো এই তার জনম আমার ধন্য হলো গো এই তাল জনম আমার ধন্য হলো গো এই তার জনম আমার ধন্য হলো গো এই তাল জনম আমার ধন্য হলো গো তাহলে এই অধিবাস কীর্তনে এই যে তাল এসে মিলন হয়েছে আমার শ্রীমন মহাপ্রভুর অধিবাস কীর্তনে কি কে এসেছে সর্বপ্রথম এই তাল এসে মিলন হয়েছে তাল ছাড়া তো আর কীর্তন হবে না গো মা, হবে? হ্যাঁ এই তাল ছাড়া কীর্তন হবে 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 না এরকম কিছু না। মহাপ্রভু বলেছেন দশে পাশে মিলে নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতের তালি দিয়া। এই যে ভগবান দুটি হাত দিয়েছেন দুটি কর দিয়েছেন না, এই দুটি হাত দিয়ে তালি দিয়ে কীর্তন করা যায় মহাপ্রভুর বলেছেন বলে দিয়েছেন। কিন্তু একটু বিষয় আছে, একটু রস বেরস হতে পারে। এই সঙ্গীত নিয়ে বসলে যেমন একটু রস বেশি হয় আর হাতে দিয়ে করলে একটু রসটা কম হয় নাকি, এই তো তফাৎ। কিন্তু কীর্তন হবে। জয় রাধে জয় রাধে। তাই তাল বলতেছে যে আমার জনম আজ ধন্য হয়েছে, কেননা আমি আমার শ্রীমন মহাপ্রভুর অধিবাস কীর্তনে বাঁচতে পারতেছি। জয় রাধে জয় রাধে। এবার খুদে বুড়া অঙ্গে সুগন্ধি চন্দন ক্রোধে পুরারঙ্গে সুগন্ধি চন্দন খুদে মালতীর মালা ক্রোধে মালতীয় মালা আর পিড়ির পুরা
বেদল পিরিতির ফুল সরে